কথায় কথায় এতদিন চলছিল থানা ঘেরাও, পান থেকে চুন খসলিয়ে চলেছে পুলিশের উপর আক্রমণ, কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে। সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতারা। কেউ কেউ তো থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর ফতোয়াও দিচ্ছে। প্রশ্ন হলো, এমন হুঙ্কার কি শুধুই মব নাকি জঙ্গিপনা? ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেসার গ্রুপের নামে মব সন্ত্রাসী পুষেছিল, তারা এখন সরকারকেই ছোবল মারতে তৈরি হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো। পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য কি? এগুলো কি শুধুই মব নাকি সরকারি ভাষ্য মতে প্রেসার গ্রুপের কাজ, নাকি এগুলো আরো বড় ঝড়ের পূর্বাভাস? কিছু গোয়েন্দা তথ্য বলছে এগুলো নিছক মব নয়, এর পেছনে আছে বড় ধরনের উদ্দেশ্য, আছে নাশকতার পরিকল্পনা। খবর হলো সরকার মদতপুষ্ট মবের বিরুদ্ধে ফুঁসে উঠছে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 1 জুলাই রাতে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে দেখতে পায়। দীপঙ্করকে তারা নিয়ে যায় পটিয়া থানায়। পুলিশকে দীপঙ্করকে আটক করতে বলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে বৈষম্য বিরোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পটিয়া থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভেতরে ঢুকে গ্লাস ভাঙচুর করে। পুলিশের একাধিক সূত্র বলছে, থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর বলেছেন, থানায় 7 জন রিমান্ডের আসামি ছিল। আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তা জোন ভেঙে ঢুকে পড়েছিল, তখনই পুলিশ বাধা দেয়। 1 জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, শুরু থেকেই পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে, কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে। পুলিশ পরবর্তীতে নিজেদের আত্মরক্ষার্থে সব করেছে। উল্টো তারা থানার গ্লাস ভেঙেছে, পুলিশের উপর হামলা চালিয়েছে। 2 জুলাই সকাল থেকে পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনেও তাদের একটি গ্রুপ অবস্থান নেয়। এরই মধ্যে সকাল থেকে ফেসবুকে এনসিপি নেতা ও সমর্থকেরা একের পর এক পোস্ট দিতে থাকেন। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল লেখেন, পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে। এনসিপির ছাত্র সংগঠন বাকসাসের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহিন অয়ন দিয়েছেন আরো ভয়ঙ্কর হুঙ্কার। তিনি লেখেন, পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেয়া জায়েজ হয়ে গেছে। জুলাইয়ের মতো ওসি জাহেদ নূরকে মেরে রাস্তায় ঝুলাইয়া রাখতে হবে। এমন হুঙ্কারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক জুলকারনাইন সায়ের লেখেন, রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেয়া জায়েজ হলো কবে থেকে? এবং এই ছেলের দাবি হলো ফাঁসি দেবার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে। কি ভয়াবহ উগ্রতার উস্কানি! কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না। প্রধান উপদেষ্টা, আপনাকে অবশ্যই এবং অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে শক্ত পদক্ষেপ নিতে হবে। আরেকটি পোস্টে তিনি লেখেন, দেশটাকে এরা জাহান্নাম বানাতে চায়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামের এই ঘটনার আগে 4 দিন ধরে খুলনায় চলছে পুলিশ কমিশনার অপসারণের দাবিতে অবরোধ। তার আগে কয়েকদিন বৈষম্য বিরোধীরা থানা ও পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে রেখেছিল। গত 24শে জুন খানজাহান আলী থানার এসআই সুকান্ত দাসের গ্রেপ্তার ইস্যু নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। দর্শক, ডক্টর ইউনূস ও তার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কথায় কথায় চলছে এমন থানা কিংবা পুলিশের কার্যালয় ঘেরাও। গত 27শে জুন দৈনিক কালবেলায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে 25 জুন পর্যন্ত 6 মাসে 43 বার থানা ঘেরাও হয়েছে। খুলনা ও চট্টগ্রামের ঘটনা দুটি যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে 45। এর অর্থ হলো প্রতি সপ্তাহে প্রায় 2 বার করে দেশের কোথাও না কোথাও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে গত 6 মাসে। এভাবে যখন তখন থানা ঘেরাও সবচেয়ে বেশি করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।
তারপর আছে সরকার সমর্থক, বৈষম্য বিরোধী ও জামায়াত ইসলামী। একটা সময় কোনো জাতীয় ইস্যুতে থানা ঘেরাওয়ার মতো কর্মসূচি দেখা যেত, তাও ছিল অনেকটা প্রতীকী। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে থানা ঘেরাও যেন ছেলের হাতের মুয়া হয়ে গেছে। পান থেকে চুন খসার মতো ঘটনায়ও মব সৃষ্টি করে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটছে। নানা দাবি আদায়ের পাশাপাশি এজাহারভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার মতো দাবি জানিয়েও এ ধরনের কর্মসূচি চলছে। এ ধরনের কর্মসূচি মামা বাড়ির আবদারে পরিণত হয়েছে। যদিও থানা ঘেরাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ। গোয়েন্দা সূত্রগুলো বলছে এতদিন মবগুলো ছিল স্থানীয় ইস্যুতে, কিন্তু খুলনা ও চট্টগ্রামের ঘটনার পেছনে গোয়েন্দারা ভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন। তাদের আশঙ্কা চলতি মাসে এমন আরো কয়েকটি ঘটনা ঘটতে পারে। খুলনার আন্দোলনটি প্রথমে স্থানীয় ইস্যুতে ছিল এবং সেটি মিটমাট হয়ে গিয়েছিল, কিন্তু এনসিপির একটি গ্রুপ সেই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে। এমনকি যারা আন্দোলন করতে চায় না তারা 2রা জুলাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে। চট্টগ্রাম পটিয়ার ঘটনাটিকে গোয়েন্দারা দেখছেন পূর্ব পরিকল্পিত হিসেবে। এর পিছনে যারা উস্কানি দিচ্ছেন তাদের স্থানীয় কিছু ইস্যু আছে, যেমন পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরিফ সোহেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3টি কমিটি গঠন নিয়ে এই আরিফ সোহেল লাঞ্ছিত হয়েছিলেন। আরিফ সোহেল ও হাসনাত আব্দুল্লাহকে গত 18 ফেব্রুয়ারি চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3টি কমিটি থেকে 50 সদস্য পদত্যাগ করেছিল। সূত্রগুলো বলছে আরিফ সোহেল এনসিপি নেতা হয়েও চট্টগ্রামে যেতে পারেন না দলীয় কোন্দলের কারণে। পটিয়া থানা ইস্যুতে তিনি আবার দলীয় অবস্থান পাকাপোক্ত করতে চান। এই আন্দোলনের পিছনে উস্কানি দেয়া চট্টগ্রামের আরেক নেতার বিরুদ্ধে বড় ধরনের অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে। গোয়েন্দারা স্থানীয় ইস্যুর চেয়ে জাতীয় ইস্যু নিয়ে বেশি চিন্তিত। এই মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত করতে হবে কবে নির্বাচন দিবে। তা না করলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। তার আগে সরকার সমর্থক যারা নির্বাচন চায় না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ভালনারেবল করে তুলতে চায়। দেশ বিদেশে এমন ধারণা তৈরি করতে চায় যে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয়। এজন্য এরই মধ্যে থানাগুলো নিরাপত্তা বাড়ানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলনে বঙ্গভবন ঘেরাও করতে পারে এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। যদিও এর আগের বার রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটির সময় সরকারকে নানা জায়গা থেকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল, যাতে ইস্যুটি নিয়ে সরকার সমর্থকেরা বাড়াবাড়ি না করে। এক সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের মতো দুটি গুরুত্বপূর্ণ জেলায় একই ধরনের ঘটনা ঘটায় বিপাকে পড়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতদিন পুলিশের উপর হামলা হলে পুলিশের কর্তা ব্যক্তিরা পুলিশের ইমেজ ইস্যুটি সামনে আনতেন, কিন্তু এই দুটি ঘটনার পর মাঠ পর্যায়ের পুলিশ আর পুরাতন বুলি মানতে চাইছে না। কারণ দুটো ঘটনায় পুলিশ থানা ও অস্ত্রাগার রক্ষা করতে গিয়ে ব্যবস্থা নিয়েছে। মাঠ পর্যায়ের পুলিশ এসব হামলার ঘটনায় আর কোনো ছাড় দিতে চায় না। ইতিমধ্যে তারা বিষয়টি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। অ্যাসোসিয়েশন বিষয়টি সরকার ঊর্ধ্বতন মহলকেও জানিয়েছে, যে কারণে খুলনার ঘটনায় পুলিশের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার। এমনকি প্রেস সচিব শফিকুল আলম, যিনি এই সব মব সন্ত্রাসীকে প্রেসার গ্রুপ হিসেবে দেখেন, তাকেও ঘেরাও করা হয়েছিল। 3 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেয়া এবং থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর হুমকির বিষয়টি পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রকাশ্যে এভাবে হুমকি দেয়া গুরুতর ফৌজদারি অপরাধ। তাদেরকে আইনের আওতায় না আনলে সরকারের